নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাইয়ুন ফি কবরিহি, বলেন না হাইয়ুন ফি কবরিহি, মানে কবরে আপনার অন্য নবীরা, শহীদরা, ওলিরা যেভাবে আছেন এদের প্রত্যেকের ব্যাপারে বলা হয়েছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন, বাল, এটা কার কথা? একিন হয়তো, বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আবার বলা হয়েছে যে আহইয়াউন ইউরজাকুন, যে তাদেরকে সেখানে রিজিক দেওয়া হয়, তাদেরকে সেখানে কি দেওয়া হয়? রিজিক দেওয়া হয়, যেটা বারজাখি হায়াতের মুনাসিব। নবী আলাইহিস সালামের শান বুলন্দ না অন্য শহীদের শান বুলন্দ? তো শহীদের জন্য যদি এই মর্তবা, তো নবী আলাইহিস সালামের মর্তবা আরও বেশি হবে, স্বাভাবিক। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহর হাবিব সহি হাদিস, যে মেরাজের সময় আল্লাহর হাবিব দেখছেন যে নবী হযরত মুসা আলাইহিস সালাম ইউসাল্লি ফি কবরিহি, ইউসাল্লি ফি কবরিহি, তাহলে এটা তো হযরত মুসা সম্পর্কে। তো এই যে বিষয়টা, সুবহানাল্লাহ, আন্নাহু হাইয়ুন ফি কবরিহি, হো না, আন্নাহু কেমন হাই? বিহায়াতিন বারজাখিয়াতিন আ'লা মিন হায়াতিল দুনিয়া, আ'লা মিন হায়াতিল আম্বিয়া ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ফিল কুবুর। বুঝে আসছে কি না? এটা হলো মাসলা। আইম্মায়ে আরবার, হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি, চারো মাযহাবের সকল ইমামদের ঐক্যবদ্ধ রায় যে আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, শুধুমাত্র আহলুজ জাহেরের কয়েকজন আলেম ছাড়া, আহলে জাহেরের কয়েকজন আলেম ছাড়া দুনিয়ার সকল উলামা এই ব্যাপারে ইত্তেফাক যে আল্লাহ আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম, এবং তারা সুবহানাল্লাহ হায়াতের মধ্যে থাকার কারণেই বলা হয়েছে যে মানে তাদেরকে সালাম দিলে শুনেন, জবাব দেন। হ্যাঁ, সালাম দিলে শুনেন, জবাব দেন, সহিহ হাদিস। আরও বলা হয়েছে যে কেউ যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি দুরূদ ও সালাম দূর থেকে পড়ে পাঠায়, তাহলে ফেরেশতারা পয়গম্বরকে পৌঁছায়া দেন। আর কেউ যদি রওজায়ে আতহারের এখানে গিয়া দুরূদ ও সালাম পেশ করে, তাহলে পয়গম্বর নিজে এটা শ্রবণ করেন, জবাব